আরো বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে এবারে বিধাননগরের সাইবার শাখায় এফআইআর। আমতলায় অফিস ভাঙা নিয়ে অভিষেকের হুঁশিয়ারির প্রেক্ষিতে ৮ ধারায় অভিযোগ দায়ের। আমতলাতে যখন বিল্ডিং ভাঙা হয় সেইখানে ভাঙার পরে উনি মানে কালীঘাটে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলনে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর মধ্যে প্রচ্ছন্ন একটা হুমকি আছে। একই সঙ্গে আপনার প্রাক্তন বিধায়ক এবং আপনার প্রতিষ্ঠাতা সদস্য তৃণমূল কংগ্রেসের মদন মিত্র উনি যে কথাগুলো বলেছেন যে অভিষেক ব্যানার্জি ক্রিমিনাল এবং উনি সুপারি কিলার নিয়োগ করে উনি মার্ডার করেন, এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আমি কমপ্লেন করেছি এবং আগামী দিনে মদন মিত্রকে আমি এই মামলাতে আমি সাক্ষী হিসেবে যুক্ত করব। উনি রক্ষা কবচটাকে ব্যবহার করে উনি সাধারণ মানুষকে রক্ষা কবচটা পাওয়ার পরই হুমকি দিচ্ছেন এবং যে বক্তব্যগুলো উনি বলছেন হয়তো উনি পলিটিক্যাল কথা বলছেন কিন্তু সেই কথার মধ্যে সুপ্তভাবে হুমকি কিন্তু রয়েছে, সেটা আমার জন্যও রয়েছে। কাল যদি উনি ক্ষমতায় আসেন তাহলে তো কাল বেশি উনি আমাকে সবার আগে তো উনি আমাকে মেরে দেবেন। এটা কালকে একটা থানা একটা সাইবার পুলিশ স্টেশনে একটা এফআইআর হয়েছে। ওটা যে আছে ওটা আপনারা পরে আমি বলে দেবো, ঠিক আছে? ঠিক কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার শোনাই আপনাদের। অবৈধভাবে সরকারি জায়গা দখল করে পার্টি অফিস কেউ করেছে, পার্টি অফিস আপনারা যথাযথ সরকারি ব্যবস্থা নিতে পারেন, আমার কিছু বলার নেই। কিন্তু এই জায়গাটা তো সরকারি নয়, কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। তারপরেও আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে পার্টি অফিস ভেঙেছে, প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো, সুদ সমেত কথা দিয়ে গেলাম। কেন এসব করছে অভিযোগ জমা? আরে মৃত মানুষের চুল ছিঁড়ে কি তার মৃতটাকে হালকা করে দেওয়া যায়? তবে এদের বিরুদ্ধে তো অভিযোগ বহুদিন ছিল, যারা করেছেন এখন আমরা কি করতে পারি বলুন? আমাদের কোনো অভিযোগ নেই। এই যে ইডি সিবিআই এতদিন ধরে চলছে, আমি প্রায় 5 বছর ধরে এই প্রশ্ন উত্তর দিতে দিতে ক্লান্ত, আমি পারছি না। আর আপনারাও প্রশ্ন করতে করতেও পরিশ্রান্ত। আর এগুলো চলে না। এখন চোর পুলিশ খেলা বন্ধ হোক, একটা কিছু হোক, এটাই মানুষ চায়। করবেন তো আপনারা? এই চোর পুলিশ খেলা বন্ধ করলে ইডি সিবিআই প্যারেড নয়, এটা ইউপিএর সরকার নয়, তৃণমূল সমর্থিত কংগ্রেস সরকার নয়, এটা বিজেপি সরকার, ডাবল ইঞ্জিন সরকার। লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি করা।